নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গতরাতে পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের বাড়িতে দুষ্কৃতী হানা, বোমাবাজির ঘটনা পানিহাটি তো বটেই, বলতে গেলে গোটা রাজ্য রাজনীতির মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ মিডিয়ার মাধ্যমে এটা সবাই জেনেছেন নির্মল ঘোষ এখন পানিহাটির এই বাড়িতে নেই এবং তার কাউন্সিলর পুত্র তীর্থঙ্কর ঘোষ রয়েছেন পুলিশের হেফাজতে। বাড়িতে রয়েছেন মূলত তাদের পরিবারের শিশু এবং মহিলারাই। সেই পরিস্থিতিতে নির্মল ঘোষের বাড়িতে বোমাবাজির ঘটনায় যখন বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধিরা মুখোমুখি হয়েছিল বিশিষ্ট আইনজীবী এবং বিজেপির উত্তর শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায়ের। তার স্পষ্ট বক্তব্য, এই ঘটনার পিছনে স্বয়ং নির্মল ঘোষের হাতই রয়েছে। মমতার হাত ছেড়ে তিনি ঋতব্রত শিবিরে যোগ দিতে গিয়ে ব্যর্থ হয়ে এখন আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য। আর সেই সময়ে এই ঘটনা ঘটিয়ে তিনি নিজেকে নির্দোষ এবং আক্রান্ত প্রমাণ করতে চাইছেন, যেটা কোনোভাবেই করতে পারবেন না নির্মল ঘোষ। 2021 সালে জয়সাহার বাড়িতে বোমাবাজির ঘটনায় প্রাক্তন বিধায়ক, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হয়েছে। গতকাল মধ্যরাতে প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমাবাজি হয়েছে। এখন 2026 বিজেপি ক্ষমতায়। আপনি কি বলবেন বিজেপি নেতা? দেখুন, আমি যেটা বলবো যে শুধু একটা কেস কেন, আরো অনেক কেস আছে। সেই কেসে হয়তো আরো অনেক দিনই উনি অ্যারেস্ট থাকবেন, মাননীয় প্রাক্তন বিধায়কের ছেলে। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, উনি তো আপনারা প্রত্যেকেই জানেন যে উনি হাইকোর্টে গেছিলেন রক্ষা কবচ নেওয়ার জন্য। তো রক্ষা কবচ তো ওনাকে দেখাতে হবে যে উনি কতটা বিজেপি দ্বারা আক্রান্ত হয়েছেন। তো সেই আক্রান্ত দেখানোর জন্য উনি নিজের বোম নিজেই মেরেছেন নিজের বাড়িতে। তাই সেইভাবেই উনি দেখাচ্ছেন কোর্টকে যে আমি আক্রান্ত আছি, আমাকে রক্ষা কবচ দেয়। কিন্তু কোর্ট সেই বিষয়ে ভুলবে না বলে মনে হয়। এই মুহূর্তে তীর্থঙ্কর ঘোষ পুলিশের হাতে অ্যারেস্টেড, আর নির্মল ঘোষ নিখোঁজ, মানে তার কোনো খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে যে কাল বোমাবাজি হয়েছে, সে সময় বাড়িতে শুধুমাত্র মহিলারা এবং মানে বাচ্চারা ছিলেন। এই পরিস্থিতিতে এই ঘটনা আপনি কিভাবে দেখছেন? আমি তো ওই ক্লুটাই দিলাম আপনাদেরকে, যে নেই তার বিরুদ্ধে বোমাবাজি কি করবে। বিজেপি কি এতই বোকার? আমাদের রাজ্য সভাপতি বারংবার সবাইকে বলে যাচ্ছে কোনো রকম কারোর বিরুদ্ধে কোনো আক্রমণ করা যাবে না। তো সেখানে সেই বোমাবাজি উনি তো দুদিন আগেই গেছেন কোর্টে রক্ষা কবচের জন্য। তা উনি সেটা কোর্টকে বোঝাচ্ছেন যে আমি আক্রান্ত হচ্ছি, উনি বাড়িতে নেই তারপরেও আক্রান্ত হচ্ছে। আর এটা তো আমাদের পানিহাটিবাসী সকলেই জানে উনি বাড়িতে নেই, পালিয়ে বেড়াচ্ছেন। আর উনি বিজেপির উপরে দোষারোপ করে যাতে রক্ষা কবচ পান সেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেগুড়ে বালি, সেটা সম্ভব হবে না। আর মহামান্য আদালতও জানেন যে কি ধরনের এই চাতুর্য এই টিএমসি লিডাররা ব্যবহার করতে পারে। কালকে যে তীর্থঙ্কর ঘোষকে নিয়ে যে পুলিশ ঘোরালো অমরাবতীর জয়সাহার বাড়ির সামনে অমরাবতীর মাঠে, আপনি কি বলবেন? আমি একটা কথাই বলবো, পাপ বাপকে ছাড়ে না। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, আমি এটুকুই বলবো। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort.
B20s, the premium luxury brand. Elevate your everyday.